কুরবানির দিনই কুরবানি দিতে হবে, নাকি আমি এর পরের দিন দিতে পারবো, বা কয়দিন পর্যন্ত দিতে পারবো? কোরবানির সময়টা আসলে 3 দিন। হুম। জিলহজ মাসের 10 তারিখ, হুম। 11 তারিখ, 12 তারিখ। জিলহজ মাসের 10 তারিখ ফজর থেকে নিয়ে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত। যদি কেউ পারেন প্রথম দিন কোরবানি দিতে, আলহামদুলিল্লাহ। হুম। যদি তিনি না পারেন তাহলে পরদিন দিতে পারেন, তাও না পারলে তার পরদিন দিতে পারেন। বাকি ওলামায়ে কেরাম বলেন রাতে না দেয়াটা উত্তম, দিনের বেলা দেওয়াটা উত্তম। রাতে দিলে অনেক সময় জবাইটা ঠিকঠাকভাবে হলো কিনা হুম। এবং সবকিছু সুষ্ঠুভাবে সমাধান হচ্ছে কিনা এটা নিয়ে একটা সংশয় থেকে যেতে পারে। হুম। এই জন্য দিনের বেলা দেওয়া উত্তম। যদি কোনো কারণে হুম। যদি কোনো কারণে আমি নির্দিষ্ট সময়ে কোরবানি দিতে না পারি, অর্থাৎ আমার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, হুম। কিন্তু জিলহজ মাসের 12 তারিখ অতিক্রান্ত হয়ে যাওয়া সত্ত্বেও আমি এখনও কোরবানি দিতে পারি নাই, তাহলে যদি সুরতটা এমন হয় হুম। যে আমি কোরবানির পশুটা কিনে রেখেছি কিন্তু আমি জবাইটা দিতে পারি নাই, হুম। তাহলে ওলামায়ে কেরাম বলেন যে 12 তারিখের পরে তার করণীয় হচ্ছে ওই পশুটাকে সদাকা করে দেওয়া। আর যদি এমন হয় যে না আমি পশুই কিনতে পারি নাই, কিনবো করে হুম। আমি শেষ পর্যন্ত কিনতে পারি নাই, এখন আমার করণীয় কি? তাহলে ওলামায়ে কেরাম বলেন যে 12 তারিখের পরে তাকে কোরবানির একটা ছাগলের মূল্য সদকা করে দিতে হবে কোরবানির নিয়তে। এটা হচ্ছে তার করণীয়, যে একেবারে যেহেতু সে করতেই পারে নাই, হুম। ফলে এইটা তার করা উচিত। হানাফি ওলামায়ে কেরাম এটাই বলেন। আর যদি পশু কেনা হয় এবং 12 তারিখের পরে সদাকা না করে হুম। সে ভুলবশত সেটাকেও কোরবানি করে ফেলে, জবাই করে হুম। ফেলে, তাহলে ওই পশুর গোশত সে খেতে পারবে না, এই পুরা গোশতটা তাকে সদকা করে দিতে হবে।